বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ৩৬শে জুলাইয়ের স্মৃতিচারণ উপলক্ষে তারা শাহবাগের জাদুঘরে একটি স্মৃতির আয়োজন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ৩৬শে জুলাইয়ের যেই হত্যাকাণ্ড ছিল সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি স্মৃতি ধরে রাখার জন্য এই দিনগুলোকে তারা স্মৃতি হিসাবে রাখার জন্য তারা এই আয়োজন করেন। এখানে শিবিরের সেক্রেটারি আরও অন্যান্য দায়িত্বশীলরা আসেন এবং তারা সকলের সাথে সাক্ষাৎ করেন। এখানে উপস্থিত অনেকেই জনগণ এবং কি ছাত্র সমাজ, ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আন্দোলনের কিছু চিত্র, কীভাবে ছাত্রদেরকে পুলিশ লাঠিচার্জ করে এবং কি ছাত্রদের উপর হামলা চালায়, বিগত দিনের ইতিহাসও কিছু তোলা আছে এখানে। আল্লামা সাইদি সাহেবের ট্রাইব্যুনাল গঠনের যে বিষয়গুলো, তাকে আদালতে নিয়ে যাওয়ার বিষয়গুলো, তাকে কিভাবে গাড়ি থেকে নামানো হয় সেই বিষয়গুলো, কাদের মোল্লার ছবি, আরও জামায়াতের নেতৃবৃন্দ তারাও এখানে আছেন এবং আরও নেতৃবৃন্দ যারা চলে গেছে দুনিয়া থেকে তাদেরকে এখানে রাখছেন। দেখতে পাচ্ছেন যে এই স্মৃতিগুলো ছাত্র শিবির চাচ্ছে যে ধরে রাখার জন্য, এজন্য জাদুঘরে ইসলামী ছাত্র শিবির এই আয়োজনটি করেন। এটা হচ্ছে সেমিনার হল, যে সেমিনার হলে তারা ভিডিও ফুটেজ আকারে এইভাবে দেখতে পাচ্ছেন যে তারা এই ভিডিওগুলো এখানে দেখাচ্ছে যে মানুষের সাথে সাক্ষাৎকার নিয়েছিলেন, সেই সাক্ষাৎকারের বিষয়গুলো তারা তাদের কাছ থেকে যে সাক্ষাৎকারগুলো ছিল সেই সাক্ষাৎকারগুলো তারা এখানে তুলে ধরেন। এই ভিডিও ফুটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনের সময় ছাত্ররা কিভাবে জেলখানায় যাওয়ার জন্য পিজন ভ্যানে উঠে পড়ে এবং কীভাবে আহত মৃত হয়, এই জিনিসগুলো তারা, এই নির্যাতনের শিক্ষাগুলো তারা দেখতে পায়। তো এইভাবেই জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়ে ইসলামী ছাত্র শিবিরের বিগত দিনের চিন্তাধারা, তারা এই স্মৃতিটাকে আটকে রাখতে চায়, এই স্মৃতিটাকে তারা ধরে রাখতে চায় যে পরবর্তী প্রজন্ম এই থেকে আওয়ামী ফ্যাসিস্ট থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। বিগত দিনে যে যারা এই সমস্ত কার্যক্রমে লিপ্ত হবে, এই স্মৃতি যেন তাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এভাবেই ফ্যাসিবাদের পতন হয়েছিল, এভাবেই বহু মানুষের মৃতদেহ দেখতে পাচ্ছেন। আন্দোলনকে ঘিরে তারা সুন্দর একটি আয়োজন করেন, সেই আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা রাখেন। তো ওই 23শে জুলাই যে কাহিনীগুলো হয় এবং কি 36শে জুলাই পর্যন্ত যে আন্দোলন ধীরমান চলতে থাকে, সেই আন্দোলনকে কেন্দ্র করে এই ইসলামী ছাত্র শিবির এই স্মৃতিটা তারা শাহবাগে ধরে রাখার চেষ্টা করেন। এজন্য তারা 2 দিনের জন্য টিকিট ফ্রি করে দেন। তারা টিকিট ফ্রিতেই সকল ছাত্র সমাজ এবং এই সকল সাধারণ মানুষ এই আন্দোলন দেখতে পায়। এইভাবেই ইসলামী ছাত্র শিবির ধীরে ধীরে তাদের কার্যক্রম তারা চালিয়ে যায়। তো ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিভাবে এই আন্দোলনটাকে সফল কাম হয়েছে সেটাকে তারা মানুষের নলেজে, যতদিন বাংলাদেশ থাকবে সেই বাংলাদেশকে তারা বাংলাদেশের মাঝে এই স্মৃতিগুলো যেন ফুটিয়ে তুলতে পারে, সেই স্মৃতিগুলো যেন সকল মানুষ জানে, সকল মানুষের মাথায় থাকে, ওই দিকটা দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা সকল কাজ কীভাবে ভূমিকা দিয়ে যাচ্ছে। তো আপনারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে সহায়তা করবেন, তারা যেন আগামী প্রজন্মকে এইভাবেই আগামী স্মৃতিগুলো, বিগত দিনের যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো যেন তারা আগামী দিনের ইসলামী ছাত্র শিবির যেন এই কাজগুলো আরও বেশি আকারে করতে পারে, তারা যেন ভালো কাজগুলো এইভাবে গুরুত্বপূর্ণ সহকারে করতে পারে। এজন্য ইসলামী ছাত্র শিবিরকে আপনারা সহায়তা করবেন। আন্দোলনের ফুটেজগুলো তারা যেভাবে ইউনিক একটা পদ্ধতিতে তারা এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য তারা ঐক্যবদ্ধভাবেই কাজ করেন। তো আপনারা অবশ্যই ইসলামী ছাত্র শিবিরকে সহযোগিতা করবেন। এখানে দেখতে পাচ্ছেন আবরার যদি সত্যি শিবির করত, আবরার কি আদৌ কি শিবির, সেই বিষয়টা নিয়ে আসলে এখানে কিছু লেখা আছে যা আপনারা
না পড়লে বা না লিখলে বুঝতে পারবেন না। এই ভাইটি আবরার ফাহাদ সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলেন। আবরার ফাহাদ ভাইয়ের ওই একই বুয়েটে উনি পড়ালেখা করতেন। তো এইভাবেই ইসলামী ছাত্র শিবির ধীরে ধীরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীতে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা তারা ধরে রাখতে চায়। তারা একটি উচ্চ পর্যায়ে একটি কাজে তারা লিপ্ত হতে চায় এবং কি তারা বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চায়, যেই দেশে অন্যায়, জুলুম, ফ্যাসিবাদ আর কেউ থাকবে না। এইখানে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের কিছু নেতাদেরকে তারা চিত্র আকারে রেখে দেয়, যা তারা স্মৃতি হিসাবে রাখতে চায়। যেমন এখানে ওবায়দুল কাদের আছেন, আওয়ামী লীগের মন্ত্রী শেখ হাসিনা। এভাবেই তারা প্রত্যেকটি কাজকে তারা প্রাধান্য দিয়ে এইভাবেই তারা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য চেষ্টা করেন। তো আপনারা অবশ্যই ভিডিওটিকে পুরো সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখা শেষ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদেরকে অসংখ্য